তৌফিক পাইনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? কথা কি শুনবেন নাকি বাড়ি চলে যাবেন? শুনবেন কে? একটু হাত তুলে আল্লাহ একটু সাক্ষী করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই আমার সাথে আওয়াজ করে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা في الأرض إلا على الله إلا على الله رزقه সাদাকাল্লাহুল আযীম। আমাদেরকে যে আল্লাহ বসার জন্য, সুন্দর সুন্দর কথা শোনার জন্য সুন্দর পরিবেশ দিয়েছেন, আমরা সবাই সে আল্লাহর শানে আমার সাথে কণ্ঠ মিলিয়ে কিছু বাণী পড়তে রাজি আছেন তো? সবাই রাজি আছেন কিনা? আকাশে জামিনে যদি কোনো ফারাক জায়গা থাকে, ওই ফারাক জায়গাটা আপনার নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। যে শব্দগুলো পড়লে আমি আপনাদের সাথে সে শব্দগুলো আমি পড়বো, আপনার আমার সাথে পড়বেন ইনশাআল্লাহ। শুরু সুরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। আওয়াজ করে বল, আমাদেরকে বাঁচান কে? মৃত্যু দেয় কে? প্রশংসা করবেন কার? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো। তোমার মুঠোয় সবে আল্লাহ। সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
আলহামদুলিল্লাহ বলি। আমাকে আপনাকে সৃষ্টি করার 1000 বছর আগে যে রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেছেন তার নাম কি? 1-2 দিন আগে নয়, বুখারীর হাদিস। আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি সূরা হুদের 6 নম্বর আয়াত, তার হাদিসটা বলছি। 50,000 বছর আগে রব্বুল আলামিন বান্দার রিজিক লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। ওই রিজিক শেষ না করা পর্যন্ত আমার আপনার মৃত্যু আল্লাহ রব্বুল আলামিন দিবেন না। তার রিজিক নিয়ে চিন্তা আমাদের বেশি না কম? আমি আয়াতটা নিয়েছি ওই জন্য। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি 90টা আয়াত পড়েছেন কোরআন শরীফের ভিতরে। পড়ার পরে 99 বার রব্বুল আলামিন বলেছে বান্দার রিজিকের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজ হাতে নিয়েছি। সুবহানাল্লাহ বলে। কতবার? 99 বার। তারপরেও বান্দাকে এত দুশ্চিন্তা, হতাশা, সকালে খেলাম, দুপুরে কি খাবো, দুপুরে খেলাম, বিকালে কি খাবো, এই জাতীয় হতাশ হওয়া সম্পূর্ণ কবিরা গুনাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল শিরকু বিল্লাহ ওয়াল কাবাইর, শিরক করা যেমন কবিরা গুনাহ, তেমন রিজিক নিয়ে হতাশা হওয়া কবিরা গুনাহ। কথা বুঝেন কিনা? রিজিক নিয়ে ভাববেন, হতাশ হবেন। রব্বুল আলামিন বলেন সূরা কোরআনুল কারীমের 11 নম্বর সূরা 6 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনের, আকাশের নিচে, জমিনের উপরে যত প্রাণী আছে সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়েছি। সুবহানাল্লাহ বলে। একটা দুটা প্রাণী নয়, 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন যিনি, সেই আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছর আগে আপনার আমার রিজিক, সকালে কি খাবো, দুপুরে কি খাবো, সন্ধ্যায় কি খাবো, আর কোন দিন কোন বেলা কি খাবো না খাবো, সকল কিছু আপনার তাকদীরের মধ্যে লিপিবদ্ধ করেছেন যিনি, তিনি কে? আল্লাহ চিনতে পারলাম না, তাই আমরা হতাশা ভুগছি 24 ঘন্টা। রিজিক খাওয়ার মাধ্যম দুইটা। কয়টা? কয়টা? রিজিক খাওয়ার মাধ্যম দুইটা। একটা হচ্ছে মুখ দিয়ে, আরেকটা কি দিয়ে? নাক দিয়ে। নাকে যে অক্সিজেন আছে, ওই অক্সিজেন যদি আপনার বন্ধ করে দেওয়া হয়, আপনি কি বাঁচবেন? 30 সেকেন্ড পর মারা যাবে না? খাবার লাগে না। সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় রিজিক যেটা, তার নাম কি? অক্সিজেন। খাবারটা হচ্ছে বাঁচার জন্য খাবার, বাঁচার জন্য প্রয়োজনে খাবার। তবে সবচেয়ে বড় যে খাবার, সেই খাবার যদি 30 সেকেন্ড বন্ধ থাকে, तमाम পৃথিবীর সকল মানুষ মৃত্যুবরণ করবে। ডাক্তাররা বলে 24 ঘন্টার ভিতরে অক্সিজেনের দাম হচ্ছে 3,39,000 টাকা। কত টাকা দাম? 3,39,000 টাকা। প্রতি মাসে আপনার 3 কোটি টাকা দাম আসবে অক্সিজেনের দাম। কিসের দাম? অক্সিজেনের দাম। তাহলে সেই অক্সিজেনটা দিচ্ছেন যিনি, অকপটে আওয়াজ করে বলুন তার নাম কি? আল্লাহ বলতে আপনাদের কষ্ট কেন হচ্ছে? সম্মানিত উপস্থিতি, রিজিক নিয়ে কথা বলছিলাম। আল্লাহ রাসূল বলেন, তোমরা কি ওই পাখিটি দেখো না, যে পাখি সকালে ঘর থেকে খালি পেটে বের হয়ে যায়, আবার দিন শেষে যে পাখিটি ভরা পেটে ফিরে আসে, ওই পাখিরে খাবার দেন তিনি কে? রিজিক নিয়ে আর দুশ্চিন্তা করবেন, হতাশ হবেন, ডিপ্রেশন করবেন, আল্লাহ আপনার ব্যবস্থা করে দিবেন। কোত্থেকে করে চিন্তা করতে পারবেন না। আপনাকে রিজিক পাওয়ার জন্য করতে হবে বেশি বেশি কার জিকির, কার ফিকির, কার নেকি আপনি সব সময় করবেন? আল্লাহ নেকি করবেন। সম্মানিত হাজির, রিজিক কমে যাওয়ার কারণ হলো 4টা। কয়টা? রিজিক আপনাকে আল্লাহ দিয়েছে, অনেক সম্পদ দিয়েছে। আপনারা বলেন সকালে ধনী, রাতে ফকির, রাতে ধনী, সকালে
ফকির, আমরা বলি না মুরব্বীরা? রিজিক কমার কারণ কয়টা? চারটা। কয়টা কারণ? সূরাতুল ফজর কুরআনুল কারীমের 96তম সূরা 17, 18, 19, 20 এই চারটা আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি এই চারটা অন্যায় কাজ করো, এই চারটা বদ কাজ করো, তাহলে আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছি সে নিয়ামত আমি আবার তোমার কাছ থেকে কেড়ে নিয়ে যাব। দিয়ে দেখেন ধন, চেয়ে থাকেন মন, আপনার আমার নিয়ামত কেড়ে নিতে কতক্ষণ? কথা বুঝেন কিনা? কথা বুঝেন কিনা? চারটা কাজ করলে আমাদের কি কমে যাবে? আপনার ঘুমাচ্ছেন নাকি? মন কি এদিকে আছে নাকি? মাইক ছেড়ে দিব? এত সুন্দর আয়োজন করলো এতদিন পরে, আপনি দেখতে পাচ্ছেন চারপাশে প্যান্ডেল না, চারপাশে হচ্ছে জান্নাতের টুকরা, দুনিয়ার বুকে এই বাগানগুলা। এটা জান্নাতের বাগান। আমি ওদিক যাব না, সময় স্বল্পতা, আমরা এদিক একটু কথা শুনি। রিজিক কমে যাওয়ার কারণ কয়টা? হাতের কর মধ্যে সবাই গ্রহণ। 1 নাম্বার সূরাতুল ফজর আয়াত নাম্বার 17, রব্বুল আলামিন বলেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। যেই বান্দা, যে নিয়ামত প্রাপ্তিওয়ালা মানুষ এতিমের সাথে অন্যায় আচরণ করবে, এতিমকে সম্মান করবে না, এতিমের হক আদায় করবে না, এতিমের সাথে বেয়াদবি করবে, রব্বুল আলামিন ওই বান্দার রিজিক কমিয়ে দেবে। 1 নম্বর কি বললাম? এতিমের সাথে বেয়াদবি করবেন না, এতিমের হক মেরে খাবেন না, এতিমের সাথে অন্যায় করবেন না। তার বাবা নাই, তার মা নাই, আপনি চাচা হয়ে, আপনি অন্য ব্যক্তি হয়ে, সমাজের মাতব্বর হয়ে আপনি তার সম্পদ লুটে পুড়ে খাবেন। এইটা করলে আপনার সম্পদকে কেড়ে নিবেন অন্য মাধ্যম দিয়ে। তিনি কে? 1 নম্বর রিজিক কমার কারণ কি বললাম? এতিমের সাথে অন্যায় আচরণ করা যাবে, এতিমের সম্পদ মেরে খাওয়া যাবে। বুঝতে হয়েছে? ব্যাখ্যা যাব না, সময় স্বল্পতা, তাই কথা আমি কমা দিচ্ছি। 2 নাম্বার কারণ হলো ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। যে ব্যক্তি মিসকিনকে খাবার দিতে উৎসাহ দিবে না, যেই বান্দা মিসকিনকে খাবার দিবে না, যে বান্দা মিসকিনের হক নষ্ট করবে, আপনার আমার রিজিক হক নষ্ট করবেন, তিনি কে? মিসকিন যারা, তারা খেতে পারে না, লজ্জায় শরমে চাইতেও পারে না সমাজের কাছে। গত কয়েকদিন আগে, 4 মাস আগে আমরা সবাই পানির মধ্যে ডুবন্ত ছিলাম। কোথায় ছিলাম? কোথায়? আপনাকে পানি উঠে নাই? পানি উঠে নাই? পানির মধ্যে ডুবন্ত ছিলাম। সে আল্লাহ আমাকে আপনাকে রক্ষা করেছেন। সেই ডুবন্ত অবস্থায় অনেক মানুষ ঘর হারিয়েছে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য কম বেশ লস সবাই হয়েছেন। তবে যারা একটু দারিদ্র সীমার নিচে আছে তারা বেশি। ওই মানুষগুলা এখন সমাজে উঠতে, চাকরি একটা ব্যবস্থা করতে, কর্মস্থান ব্যবস্থা করতে ওদের কষ্ট হচ্ছে। আপনি আমি তাদেরকে কি পারি না সামর্থ্য অনুযায়ী তাদেরকে সহায়তা দিয়ে, তাদেরকে সাহায্য করে আবার আগের অবস্থা ফিরিয়ে নিতে পারে কিনা? আল্লাহ এত বেশি খুশি হন না নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ এর চেয়ে বেশি খুশি হয় যখন মানুষ মানবতার কাজ করে। কিসের কাজ করে? কিসের কাজ করে? মানুষকে সাহায্য করা, মানুষকে সহযোগিতা করা। আল্লাহ এত বেশি খুশি